ভাইরে, আমি জানতাম প্রেমে ঘষা লাগে, কিন্তু এই শার্টের কলারে যে ঘষা লাগে এইটা আগে জানতাম না। এখন এই দেখেন, এখন এই শার্ট না কলার কে বাঁচবো এইটা হইল যুদ্ধ। আমি তো ভাবতাম এই শার্টের কলার সিরা মানে হইল মানহানি। আরে কলারে দইরা তো এটা হইল অপমানের। আজ বুঝলাম এইটা তো এই অপমান না, এটা হলো আমার এই ঘাড়ের অত্যাচার। ঘাড়টা এমন কাজ করছে, মনে হয় এই গরম হিটারে বসে আছে। এ দেখেন সব কলার আমার এই যে পুরা ছিঁড়ে গেছে। একটা শার্টের দাম হলো 600 টাকা। ঘাড়ের দাম কত জানেন? ঘাড় একটাই, নষ্ট করলে হলো লজ্জা। লজ্জা হলো আমার আমার এই দেখেন, এই শার্টের কলার একদিন বলল, ভাইরে আমারে ছাড় দে, আমারে ছাড় দে। আমি বললাম, দোস্ত আমি তো ছাড়ছি, কিন্তু এই যে ঘাড়, আমার ঘাড় যদি না ছাড়ে এটা আমি কি করবো? এটা তো ঘাড়েরই ঘষা, আমার তো কিচ্ছু না। এখন অবস্থা হয়েছে আমি এখন শার্ট পরি না, শার্ট ভয় পায়। আলমারিতে শার্ট ঝুলে থাকে, হ্যাঁ, একটা আরেকটারে কয়, ওই যে আইতাছে আলগা শফিক, সাথে ঘাড়ও আইতাছে, সাবধান হ। মানুষের জীবনে অনেক শত্রু আসে, পিছন থেকে কেউ ছুরি মারেন। আমার শত্রু হইলে ঘাড়। সামনে থেকেও সে কি করে, এই আমার শার্টের কলারে মেরে ফেলে। তোমরা কি খেয়াল করছো গরমে কারো কারো শার্ট ঘাড় কি করে এমনি চকচক করে? ঘাড়ের মধ্যে শার্টটা এমনি চকচক করে, মানে সেই ঘাড় হইল একটা সিপাহী ঘাড়। কোনোদিন শার্টের কমিটি যদি তৈরি হয়, আমি হব এটার সভাপতি। নাম রাখবো কলার রক্ষা কমিটি। এখন আমি সিদ্ধান্ত নিছি, পরে যদি শার্ট পরি, পরের শার্টের আমি কোনো কলারই রাখবো না। ঘাড় আর কলারের মধ্যে দূরত্ব রাখতেই হবে, না হলে একদিন দেখা যাইব আমার এই ঘাড় আছে শার্ট না, অথবা শার্ট আছে তো ঘাড় নাই। ভাইরে, প্রেমে না ঘষা লাগে, ঘাড়ে ঘষা লাগে। আর ফলাফল কলার ছিঁড়ে যায় আর আত্মসম্মানও।